এই যে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, রক্তে কোলেস্টেরলের মাত্রা, এগুলোর সাথে স্যার ভাস্কুলার কোনো ডিজিজের সম্পর্ক বা এগুলোর জন্য ভাস্কুলার ডিজিজ প্রভাবিত হয় কিনা স্যার? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে যাদের ডায়াবেটিস আছে জি স্যার। এদের কিছুটা অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হয় ব্লাড ভেসেলে। মানে রক্তনালীগুলো সরু রক্তনালী হয়ে যায়। শুরু হয়ে যায়, ওখানে প্লাক জমে। জি স্যার। এবং আরেকটা জিনিস হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের নিউরোপ্যাথি থাকে। তাদের পায়ে হয়তো কোনো আঘাত পেয়ে থাকে, সেটা রোগীকে এটা ইগনোর করে বা খেয়াল করেনি। এর সাথে সাথে যদি তার ব্লাড ভেসেলে ব্লাড সাপ্লাই কম থাকে, তাহলে এই রোগীগুলো খুবই রিস্কি এবং এদের ক্ষেত্রে কিন্তু লিম্ব লসেরও অনেক রিস্ক থেকে যায়। স্যার তাহলে এই প্রসঙ্গে যে ডায়াবেটিক্স রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা হরহামেশা একটা ব্যাপার বা চিত্র দেখে থাকি, সেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগীর অঙ্গহানি, বিশেষ করে পা কেটে ফেলা, বিভিন্ন লেভেলে পা কেটে ফেলে। এই যে স্যার ডায়াবেটিক্স রোগীর অঙ্গহানি বা পা কেটে ফেলা, এইটার সাথে ভাস্কুলার ডিজিজের কোনো সম্পর্ক আছে কিনা, বা আপনি সচেতন হওয়ার জন্য কোনো পরামর্শ দিবেন কিনা স্যার? আসলে আমাদের ভাস্কুলার সার্জনদের এইমই থাকে টু সেভ দ্য লিম্ব, লিম্বটাকে রক্ষা সে করা, লিম্বটাকে রক্ষা করা, হাতটাকে সেটা পাটাকে পাটাকে রক্ষা করা। রক্ষা করা। জি স্যার। সেক্ষেত্রে আমরা সবভাবেই চেষ্টা করি, যদি আমরা মেডিসিন দিয়ে হোক বা এন্ডোভাস্কুলার আধুনিক অনেক পদ্ধতি আছে, ব্লাড ভেসেলটাকে আমরা যদি অ্যাডিকুয়েটলি মানে ব্লাড ফ্লোটা অ্যাডিকুয়েটলি আনতে পারি, পারফিউশনটা যদি নর্মাল করতে পারি, জি স্যার। তাহলে কিন্তু তার লেভেল অফ অ্যাম্পুটেশনটাও কমে যায়। জি স্যার। সো আমাদের টার্গেটটা থাকে আসলে লিম্বটাকে সেভ করা।